তো টাইপিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো টাইপিং অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা কেন টাইপিং শিখব? টাইপিং শেখার গুরুত্ব অপরিসীম। আমরা জানি যে টাইপিং করলে আমাদের প্রফেশনাল যে আমরা কাজ করি এগুলাতে আমরা অনেক সময় সেভ করতে পারি। সো ওয়াই টাইপিং ফাস্ট? টাইপিং সবকিছু শেখার আগে আপনি কেন টাইপিংটা আগে শিখবেন? ফর টাইম সেভিং। যদি আপনি স্পিডে টাইপ করতে পারেন তাহলে আপনার টাইম সেভ হবে, আর আপনি এই টাইমটা অন্য কোথায় জায়গায় ব্যবহার করতে পারবেন। ফর জব রিকোয়ারমেন্ট অর কোম্পানি রিকোয়ারমেন্ট, আপনি যদি কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেন, স্পেশালি কম্পিউটার অপারেটর বা কাম অপারেটর হিসাবে, তখন তারা বলে দেয় যে আপনার টাইপিং স্পিড থাকতে হবে এত থেকে এত। এর জন্য অবশ্যই টাইপিংটা ইম্পর্টেন্ট। তারপর ইমপ্রুভ কমিউনিকেশন। আপনি কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন মেসেঞ্জারে বা টেক্সে, তো আপনি যদি টাইপিং ফাস্ট পারেন তাহলে আপনি দ্রুত মেসেজ আদান প্রদান করতে পারবেন এবং আপনি কমিউনিকেশন তাড়াতাড়ি করতে পারবেন। তো আপনার টাইপিং যদি ভালো পারেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ হবে। আর আরেকটা কারণ হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি আপনার আপনার অনেক টাইপিং করতে হয়, আপনি যদি কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন বা আপনি যদি কোনো কোয়েকশন তৈরি করতে চান বা আপনার প্রেজেন্টেশন তৈরি করতে চান, তাহলে যদি এটা আপনার প্রফেশনাল লাইফ, তো এই প্রফেশনাল লাইফকে আরো ইজি করবে কি আমাদের টাইপিং। তো টাইপিং আসলে আশা করি টাইপিং এর গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। আমি অনেক প্রফেশনাল লাইফে দেখেছি, অনেককে দেখেছি যে তারা না দেখে টাইপ করতে পারে না, না দেখে টাইপ করলেও এমনভাবে টাইপ করে মনে হয় যে ওনারা প্রফেশনাল না, কিন্তু অনেক কাজ জানেন, কিন্তু টাইপিং এমনভাবে করে মানে হাত উঠায় উঠায় করে। তো আমি আশা করি আমার এই টাইপিং টিউটোরিয়ালটা দেখার পর আপনি সঠিকভাবে টাইপিং করতে পারবেন এবং আপনার প্রফেশনাল লাইফকে আরো ইজি করতে পারবেন। তো টাইপিং শেখার জন্য আমি অনলাইন যে সফটওয়্যারটা, অনলাইন যে ওয়েবসাইট এটা ইউজ করব। এখানে আমি ইউজ করব টাইপিং ইংলিশ টাইপিং ফাস্ট, মানে typing.com থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো হোয়াই typing.com, মানে typing.com দিয়ে কেন আমরা শিখবো? কারণ এটা হচ্ছে একটি অনলাইন ভিত্তিক। তো আপনি যে কেউ চাইলে এটা যদি ব্রাউজারে গিয়ে সার্চ দেয় typing.com তাহলে এটা চলে আসবে। তাছাড়া ইংলিশ টাইপিং কেন আপনি শিখবেন প্রথমে? কারণ আপনি যদি ইংলিশ টাইপিং প্রথমে শিখেন তাহলে আপনি বাংলা টাইপিং ইজিলি ভাবে করতে পারবেন। তো ইংলিশ টাইপিং যারা ভালো করে পারে, তো বাংলা টাইপিং ওনাদের বেশি সময় লাগার কথা না। আর আমি বাংলা টাইপিংও দেখাবো কোনো একটা সিরিজে। এখানে বাংলা টাইপিং আমি দেখাবো বিজয় অ্যান্ড অব্র। অব্র দিয়ে সবাই পারে, কিন্তু অব্রের লেখাগুলো একটু অন্যরকম তাই কিন্তু অব্র থেকে বিজয় অনেক জনপ্রিয় এবং বিজয় দিয়ে লেখলে একটু চোখের সৌন্দর্য পাওয়া যায়। তো টাইপিং করতে গেলে প্রথমে কি চলে আসে? চলে আসে আমাদের মাথায়, চলে আসে কিবোর্ড। তো কিবোর্ডের একটু আমি আমার কিবোর্ড সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। এই কিবোর্ড ইন্ট্রোডাকশন। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস যেটা হচ্ছে সব থেকে স্লো। একটি আদর্শ কিবোর্ডে মোট কি থাকে 104টি অথবা 105টি। কিবোর্ডে মোট কি থাকে 5 ধরনের। তো এই 5 ধরনের কি থাকে? তো এই কিবোর্ডটা কে আবিষ্কার করছে? আবিষ্কার করেন ক্রিস্টোফার লাতাম 1868 সালে। কিবোর্ডের যে 5 ধরনের কি, একটা হচ্ছে ফাংশন কি, আর ফাংশন কি কতটা? 12টা। আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কি, আর একটা হচ্ছে নিউমেরিক কি, মডিফায়ার কি বা কন্ট্রোল কি, কার্সর মুভমেন্ট কি। এই যে ফাংশন কি 12টা, এই যে এইগুলা হচ্ছে 12টা। এই যে F1 F2 F3 F1 থেকে F12 এগুলাকে বলা হয় ফাংশন কি। তারপর আলফা নিউমেরিক কি। আলফা নিউমেরিক কি হচ্ছে A to Z, মানে এই যে এই বক্সের ভিতর দেখতে পাচ্ছেন 1 2 3 নাম্বার সহ আলফা নিউমেরিক, মানে আলফাবেট এবং নাম্বার সহ A to Z এবং 0 থেকে 9 এগুলাকে বলা হয় আলফা নিউমেরিক কি। এবং নিউমেরিক কি হচ্ছে 17টি কিবোর্ডের ডান পাশে ক্যালকুলেটর মতো, এই যে নিউমেরিক কি ক্যালকুলেটরের মতো যেটা, এটা হচ্ছে নিউমেরিক কি। মডিফায়ার কি বা কন্ট্রোল কি, এগুলা কি শিফট আলট্রা কন্ট্রোল ডিলেট। শিফট, এই যে এখানে হচ্ছে শিফট আলট্রা কন্ট্রোল ডেল, এইগুলাকে বলা হয় যে এখানে আছে সবগুলাকে বলা হয় মডিফায়ার কি। ইনসার্ট ইন্ট কমান্ড এগুলা মডিফায়ার কি। আর কার্সর মুভমেন্ট কি অথবা এরো কি বলা হয় 4টি, যেমন এই যে টপ বটম লেফট রাইট, এগুলাকে বলা হয় কার্সর মুভমেন্ট কি।
এগুলো দিয়ে আমরা কার্সর মুভমেন্ট করতে পারি। তো আশা করি কিবোর্ডের সম্পর্কে একটু বেসিক ধারণা হয়েছে। তো আপনি যদি টাইপিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিবোর্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো কিবোর্ডের এই কিবোর্ডকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভাগ করতে পারি। যেমন এই যে এ এ এস ডি এফ জি এইচ আই জে কে এল এইটাকে আমরা বলতে পারি হুমরো। এটাকে আমরা বলতে পারি হুমরো। হুমরো হুমরো এটা হচ্ছে হুমরো। এটা কি হুমরো। তারপর আমরা এটাকে যে কিউ ডব্লিউ ই আর টি ওয়াই ও ইউ এটাকে বলতে পারি আমরা টপ রো বা আপার রো। আর এর নিচে যে জেড এক্স সি বি ভি এন এম এগুলাকে আমরা বলতে পারি বটম রো। আর এটাকে আমরা বলতে পারি নিউমেরিক রো, যেখানে লেখা আছে হুমরো। হুমরো কোনটা? এ এস ডি এফ, তারপরে যে জি এইচ এটা হচ্ছে হুমরো। টপ রো হচ্ছে হুমরোমের উপরেরটা, যে কিউ ডব্লিউ ই আর টি এটা হচ্ছে টপ রো। বটম রো হচ্ছে জেড এক্স সি বি পি এন এটা হচ্ছে বটম। আর নাম্বার রো হচ্ছে 1 2 3 এগুলো হচ্ছে নাম্বার রো। আর এদিকে আশা করি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ট্যাব আছে। আমরা যদি এগুলোতে আমরা পরিচিত হয়েছি, এগুলো ফাংশন কি। তারপরে এখানে আছে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রিন্ট স্ক্রিন, এটা স্ক্রিনশট, স্ক্রিন লক, পাউজ ব্রেক। এটা হচ্ছে স্কেপ, আমরা যদি কোনো ফাংশন থেকে স্কেপ করতে চাই, বের হতে চাই, তাহলে আমরা স্কেপ ইউজ করি। তারপর আছে এই যে ব্যাকটিক, এটাকে ব্যাকটিক বা টিল্ডে টিল্ডে বলা হয়। ব্যক্তিক অথবা টিল্ডে, ব্যক্তিগত অথবা টিল্ডে। এটা অনেকটা রেফের মতো কাজ করে, বাট প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় ব্যক্তিক, কিন্তু এমনি নর্মালি বলা হয় টিল্ডে। তারপর আছে ট্যাব। ট্যাব হচ্ছে ট্যাবের কাজ কি আমরা দেখব। এই যে ব্যাক স্পেস, এটা হচ্ছে ব্যাক স্পেস, সবচেয়ে কিবোর্ডের সবচেয়ে বড় কি হচ্ছে, সরি, স্পেস বার। এটা হচ্ছে স্পেস বার, এটা হচ্ছে স্পেস বার। এই যে এটা হচ্ছে স্পেস বার। সব কিবোর্ডের সবচেয়ে বড় কি হচ্ছে স্পেস বার। স্পেস বারে দিলে আমরা লেখার সময় যে একটা গ্যাপ দেই, তো এটা হচ্ছে গ্যাপ নিবে, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের জন্য আমরা স্পেস বার ইউজ করি। তো দুইটা স্পেস বারের কাজ করে ট্যাব। ট্যাব কি করে? এই যে দুইটা স্পেস বারের কাজ করে, বা তিনটা ট্যাব ডবল স্পেস বারের কাজ করে। ক্যাপস লক হচ্ছে আপনি যদি সচরাচর বাই ডিফল্ট কিবোর্ডে প্রথম অক্ষর বড় হাতের হয়, লেখার সময় প্রথম অক্ষর বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের হয়। কিন্তু আপনি যদি ক্যাপস লক দেন তাহলে আপনার সব লেখাগুলো কি হবে? বড় হাতের হবে। আর ক্যাপস লকে ক্লিক করার সাথে সাথে আপনার কিবোর্ডে একটা বাতি অন হবে, কিবোর্ডেই দেখতে লক্ষ্য করতে পারবেন। ক্যাপস লক অন করা থাকলে এই লাইটটা জ্বলবে। তারপর শিফট, আমরা যদি কোনো অক্ষর স্পেসিফিক কোনো অক্ষর বড় হাতের লিখতে চাই, তখন শিফট চেপে ওই অক্ষরটা চাপ দিব। আর এটা হচ্ছে কন্ট্রোল, এই যে আলট্রা, এটা হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ কি, এসবগুলোর কাজই আমরা ধীরে ধীরে। এটা হচ্ছে ইন্টার, আমরা যদি নিচের লাইনে যাইতে চাই এটা ইন্টার ইউজ করব। আর এটা ব্যাক স্পেস কাজ কি, আমরা যদি বামের লেখাকে ডিলিট করতে চাই, বামের লেখা মুছে ফেলতে চাই, তখন আমরা ব্যাক স্পেস ইউজ করি। আর যদি ব্যাক স্পেস এবং ডিলিট দুইটারই কাজই মুছে ফেলা, কিন্তু ব্যাক স্পেস কি করে? বামের লেখা মোছার জন্য আমরা ইউজ করি, আর ডিলিট ইউজ করি আমরা ডানের লেখা মোছার জন্য। তো আর এইদিকে আছে তো নাম্বার কি, এগুলো নাম্বার কি আমরা এখান থেকে ইউজ করি, এগুলো নাম্বার কি। তারপর এখানে আছে এরো, লেফট এরো, রাইট এরো, টপ এরো, বটম এরো। আর এখানে তো আছে অপশন কি, এগুলা সম্পর্কে তো আগেই বলছি। তো টাইপিং এর জন্য সব থেকে যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিঙ্গার পজিশন। তো ফিঙ্গার পজিশন আপনি সর্বপ্রথম হোম রোটা শিখবেন। এই যে আমরা এখানে বলছি হোম রো, এটা হচ্ছে হোম রো। এই যে এটা হচ্ছে হোম রো। এইটা হচ্ছে হোম রো আপনি শিখবেন। হোম রো আপনি আগে শিখবেন, ওকে। হোম রো, এই যে হোম রো এখানে দেওয়া আছে, আপনি এই হোম রোটা আগে শিখবেন। হোম রো যদি আপনি শিখেন, হোম রো আপনি শিখলে আপনি এই যে টপ জেরো এটাও পারবেন, বটম জেরো এটা আপনার আয়ত্ত করতে বেশি সময় লাগবে না। আর এটা হচ্ছে নাম্বার রো। তো এই রো গুলার
আপনি শেখা শুরু করবেন হোম রো থেকে। ওকে, হোম রো থেকে আপনি লেখা টাইপিং করা শুরু করবেন। তারপর আমরা এখন ফিঙ্গার পজিশন কিভাবে রাখবো। আপনি যদি আপনার কিবোর্ডে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন দুইটা কি, হোম এর মধ্যে দুইটা কি সব থেকে ডিফারেন্স, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এফ এবং আরেকটা হচ্ছে জে। এই দুইটার নিচে দেখেন একটা ছোট করে একটা দাগ আছে। আপনি যদি আপনার ফিঙ্গার নিয়ে এখানে একটু নাড়াচাড়া করেন দেখবেন একটা দাগ আছে। এই দাগের কারণ কি? কারণ আপনি যেন আপনার ফিঙ্গারটা, আপনার যে ফিঙ্গার আছে চতুর্থ ফিঙ্গার, এটা যাতে এখানে বসাইতে পারেন। এটা হচ্ছে প্রপার টাইপিং এর নিয়ম। তো আপনি আপনার আঙ্গুলটা এফ এ রাখবেন একটা। তো এই র শেখার জন্য এই র শেখার জন্য এই যে এফ এবং কি বলছি জে, এই দুইটা কি কি সব কিবোর্ডে একটু ডিফারেন্স থাকে, কারণ এগুলো টাইপিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি বোঝা গেছে। আর পরবর্তীতে হচ্ছে আমরা বটম রো শিখবো, টপ রো শিখবো, নিউমেরিক রো শিখবো। তো ফিঙ্গার পজিশন, এই যে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার এই ফিঙ্গারটা রাখবেন এই এফ এ, এই ফিঙ্গারটা রাখবেন এফ এ, আর আপনার এই ফিঙ্গারটা রাখবেন ডি তে, আর আপনার এই যে এস এ রাখবেন এই ফিঙ্গারটা, আর এ তে রাখবেন আপনার এই যে এই ফিঙ্গারটা। ওকে, আর এদিকে যে জেটা আমি বলছিলাম কি এবং এফ জে এবং এফ এই দুইটা কি ভিন্ন। তো জে রাখবেন আপনি, এফ রাখবেন এখানে, জে রাখবেন এইখানে। ওকে, দেন আপনি ক্রমান্বয়ে এই এই ফিঙ্গারটা রাখবেন কে তে, আর এই ফিঙ্গারটা রাখবেন এল এ, আর এই যে এইটা চতুর্থ যেটা এদিকে লেফটের যেটা, সরি রাইটের যেটা, এটা রাখবেন সেমিকোলনে। অর্থাৎ আপনি এভাবে টাইপিং আপনার ফিঙ্গারটা বসাবেন। ফিঙ্গার বসালে আপনাদের এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা আমাদের বাম হাতে কিতে কি রাখবো, এ এস ডি এফ। অর্থাৎ এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ডি, আর এফ হচ্ছে এখানে, অর্থাৎ এ এস ডি এফ। আর রাইট হ্যান্ডে কি রাখবো, keep right hand on fingers semicolon L K J, semicolon L K J। তো এভাবে আমরা, আর এই যে দুইটা যে এই আঙ্গুলগুলো আমরা কোথায় রাখবো, এই আঙ্গুলগুলো রাখবো স্পেস বারে, এই আঙ্গুলগুলো রাখবো আমরা কোথায়, স্পেস বারে। তো যিনি লেফট হ্যান্ড ইউজ করেন বেশি উনি এইটা ইউজ করবেন বেশি, আর যিনি রাইট হ্যান্ড ইউজ করেন বেশি এটা, তিনি রাইট হ্যান্ডের এই ফিঙ্গারটা ইউজ করবেন। দেন তারপর আশা করি আপনারা ফিঙ্গার বা আপনি কিভাবে আপনার ফিঙ্গার পজিশন করবেন কিবোর্ডে এটা বুঝতে পারছেন। তো আমরা একটু আমরা শুরু করি কিভাবে আপনি টাইপিং শুরু করবেন। আশা করি আপনি ফিঙ্গারের পজিশনটা বুঝতে পারছেন। আমি আবারও একটু রিক্যাপ করি। আপনি আপনি এই যে এইটা দিবেন এতে, ওকে, যে এইটা দিবেন আপনি এস তে, আর এই যে এইটা দিবেন আপনি ডি তে, আর এইটা দিবেন আপনি এফ এ। ওকে, এভাবে পজিশন করবেন। আর এদিকে সেমিকোলন, সেমিকোলন এল, এল হচ্ছে এই ফিঙ্গারে এল, কে হচ্ছে এই ফিঙ্গারে, আর এদিকে হচ্ছে জে। আর আমি বলেছিলাম আগেই যে এই এফ এবং জে কিবোর্ডের দুইটা স্পেশাল কি, কারণ এই দুইটা আঙ্গুল আমরা এই স্পেশাল কিতে রাখবো। অর্থাৎ আমরা টাইপিং শেখার সময় কি করব, এদিকে এ এস ডি এফ, আর এদিকে রাইট হ্যান্ডে কি করব, সেমিকোলন এল কে জে। আপনাদের যদি কারো এই নোটটা প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমরা কি বলছি আমি, যে আমরা typing.com থেকে, typing.com যেটা আমরা এখান থেকে শিখবো, কারণ এটার ইউআইটা অনেক সুন্দর, মানে এটার লুকসটা অনেক সুন্দর এবং খুব সিম্পল একটা ওয়েবসাইট। আপনি যদি এই ওয়েবসাইটের সম্পূর্ণ
সাইটগুলো শেষ করতে পারেন তাহলে আপনি অবশ্যই টাইপিংয়ে খুব ভালো করতে পারবেন। এখন যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাও আপনি টাইপিংয়ে মাস্টার হয়ে যাবেন, আর যদি আমার ভিডিওটা নাও ফলো করেন তাও আপনি টাইপিং মাস্টার হয়ে যাবেন যদি আপনি টাইপিং.কম থেকে সম্পূর্ণ লেসনগুলো ভালোভাবে শেষ করতে পারবেন। আপনি কিবোর্ডে জাস্ট লিখবেন typing.com। সাপোজ আমি লিখতেছি, একটা ব্রাউজার ওপেন করলাম, একটা ব্রাউজার ওপেন করে লিখলাম যে টাইপিং.কম লিখলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন টাইপিং.কম একদম এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। দেখেন কত সুন্দর, একদম সিম্পল। এবং এটা আপনি, যদি আপনার নেট থাকতে হবে, আর যদি আপনার নেট না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে তো আপনি উম, অন্য কোনো সফটওয়্যার ইউজ করবেন, বা আপনি উম, আপনার এমএস ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে টাইপ করবেন বা ওয়ার্ডে টাইপ করবেন। আচ্ছা, তো আমি আগে একটু সর্বপ্রথম আমি দেখাই যে এখানে কি করবেন। এখানে আপনি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করেন। যে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করবেন কিভাবে, প্রথমে আপনার স্ক্রিনে রাইট বাটনে ক্লিক করবেন, নিউ ক্লিক করবেন, তারপর আমি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি তাই এটা দিলাম। এখানে আমি লিখি টাইপিং মাই টাইপিং, ফাইলের নামটা দিলাম টাইপিং মাই টাইপিং দিয়ে ডবল এন্টার করার পর এটা ওপেন হবে। এখন আপনাকে বলছিলাম ফিঙ্গারের পজিশন আমাদের কি ছিল, তো এ পজিশন আমাদের ছিল, যেদিকে বলছিলাম লেফট হ্যান্ডের এ এস ডি এফ, একটা স্পেস দিবেন, তারপর সেমিকোলন এল কে জে। আপনি আজকে আমরা হুমরো টাইপিং করতেই থাকবেন। যদি আপনি যদি আপনি আপনার যদি কম্পিউটারে নেট না থাকে বা ইন্টারনেট না থাকে তাহলে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারবেন। আপনি এটা 50 বার 100 বার লেখেন। আমি একজনকে টাইপিং শিখিয়েছিলাম, যিনি পড়াশোনা জানেন না, একটু পড়াশোনা জানেন, কিন্তু তাকে আমি এমন ভাবে বলছি যে এটা এএসডিএফ আগে তুমি শিখো, কারণ এটা হচ্ছে হোমরো, এটা শিখলে তুমি সবকিছুই পারবা। অর্থাৎ আপনি টাইপিং করেন, এটা যতবার পারেন তত আপনি যদি হোমরোটা আয়ত্তে আনতে পারেন তাহলে আপনার টাইপিং খুবই ভালো হবে। তো আমি এটা দেখি, আমি 1 পেজ লিখবো, আপনারা বারবার লিখবেন, 5 পেজ 6 পেজ 10 পেজ লিখবেন যতক্ষণ পর্যন্ত আপনি কমফোর্টেবল ফিল না করেন। যে এএসডিএফ, তারপরে স্পেস সেমিকোলন কে জে, তারপর ইন্টার দিবেন। এএসডিএফ সেমিকোলন কে জে, তারপর আবার ইন্টার। এএসডিএফ তারপর স্পেস সেমিকোলন কে জে, এটা দিতেই থাকবে। এএসডিএফ কে জে, এএসডিএফ কে জে, একটা স্পেস দিবেন। স্পেস আশা করি বুঝতে পারছেন। তারপরও আমি আবার একটু দেখাই, এই যে এটা হচ্ছে স্পেস বার, এই যে স্পেস বার, এইটা হচ্ছে স্পেস বার। তো আপনি যখন এএসডি এএসডি চাপবেন, এই যে এএসডিএফ কে জে, তারপর আপনি কি করবেন, এই যে স্পেস বারে ক্লিক করবেন, স্পেস বার এএসডিএফ স্পেস বার কে জেড। ওকে, দেন আপনি আবার করেন। এগুলো বারবার করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হন, মানে আপনার হাতে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এএসডিএফ স্পেস কে জে, আবার এএসডিএফ কে জে, আবার এএসডিএফ স্পেস বার কে জে। এগুলো আপনি টাইপিং করতেই থাকবেন। ফিঙ্গারের পজিশন ঠিক রাখবেন, আপনি ফিঙ্গার তুলবেন না। আপনার এএসডিএফ স্পেস বার কে জে, এএসডিএফ কে জে। প্রথম অবস্থায় আপনি পারবেন না, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। তারপর ইন্টার দিয়ে নিচে যাবেন, আবার এএসডিএফ কে জে, আবার এএসডিএফ কে জে, আবার এএসডিএফ কে এল কে জে, আবার এএসডিএফ
স্পেস বার সেমিকোলন এল এল কে জে। আবার এভাবে দিয়ে দেবেন এসডিএফ সেমিকোলন এল কে জে। আপনারা এইভাবে দিতেই থাকবেন যতবার আপনার হাত ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এএসডিএফ সেমিকোলন এল কে চাপতে থাকবেন, এএসডিএফ সেমিকোলন সেমিকোলন এল কে জে। তো আপনি এই যে ফিঙ্গারগুলো আমি বলছিলাম, এই যে এই ফিঙ্গারটা আপনি উঠাবেন না। আপনার এই যে থেকে, এই যে আপনি এখানে এফ থেকে আর এই জে থেকে আপনি দুইটা ফিঙ্গার উঠাবেন না। আপনি এখানে থেকে অন্য দিকে যাওয়ার চেষ্টা করবেন। এই যে এএসডিএফ সেমিকোলন এল কে জে, এএসডিএফ সেমিকোলন এল কে জে, এএসডিএফ সেমিকোলন এল কে জে। তো আবার চলে আসা, আপনি যদি এমএস ওয়ার্ড বা আপনার যদি নেট না থাকে তাহলে তো আপনি একটু আগে যে ওয়েটা দেখাইছি এই ওয়ে ফলো করবেন। আর যদি আপনার typing.com অর্থাৎ আপনার যদি নেট থাকে তাহলে আপনি typing.com এ যাবেন। তারপর এখানে কি করবেন, আপনি কি করবেন, জাস্ট স্টার্ট টাইপিং টুডে এখানে ক্লিক করবেন। সাইন আপ, যদি আপনি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে চান তাহলে তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। আপনি স্টার্ট টাইপিং টুডে এখানে ক্লিক করবেন, স্টার্ট টাইপিং টুডে। তো এখানে লগ ইন করা নাই, আপনি কি করবেন, আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে আপনি যে টাইপিং করছেন এগুলোর একটা ট্র্যাক থাকবে। তো আবার আমি ব্যাক করি। তো এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে সাইন আপ এজ এ স্টুডেন্ট, আপনি তো স্টুডেন্ট অর্থাৎ শিখতে চাচ্ছেন, তাই আপনি সাইন আপ এজ এ স্টুডেন্টে ক্লিক করবেন। সাইন আপ এজ এ ক্লিক করলে আপনি এখানে চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, দেন পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার যে জিমেল বা ইমেল আছে এটা দিয়ে কি করতে পারেন, লগ ইন করতে পারেন। তো আমি আমার যে গুগল যে জিমেল আছে এটা দিয়েই লগ ইন করে নিচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে আমি কোনো পাসওয়ার্ড দিয়ে এখানে দিব। তো বা আমার অ্যাকাউন্ট নাই, তাই আমি কি করব, সাইন আপ করব কি দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে। আপনিও গুগল দিয়ে করতে পারেন। তো এই তো গুগল দিয়ে সাইন আপ করলে আমাকে বলবে আর ইউ শিওর, আমি ইয়েস দিয়েছি, আমার জিমেল দিয়ে আমি আমার এন্টার করলাম, কন্টিনিউ। তারপর কিছু অ্যাক্সেস চাইবে, আপনি ইয়েস ইয়েসে ক্লিক করে কন্টিনিউ দিবেন। এই তো দেখেন সুন্দর একটা ইউআই চলে আসছে, আমার কোনো হিস্টোরি নাই, ডেইলি গোল নাই, কিচ্ছু নাই। আপনি এখানে দেখেন প্রথমে কি আছে, এখানে এই যে এখানে আছে, প্রথমে আছে বিগিনার, এখানে কি বিগিনার, এখানে আছে ইন্টারমিডিয়েট, এখানে আছে অ্যাডভান্স। আপনি এই তিনটা কমপ্লিট করতে পারলে এনাফ। আপনি এই তিনটা যদি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনার টাইপিং স্পিড খুবই স্মুথ হবে। আর এই যে ইউআইটার সাথে একটু যদি পরিচিত করে নেই, এখানে হচ্ছে লেসন, এই যে এই লেসনগুলো থাকবে, আর এখানে হচ্ছে টেস্ট। আপনি যখন লেসনগুলো ভালোভাবে শেষ করবেন তখন এখান থেকে আপনি টেস্ট দিবেন। তারপর আপনি গেম খেলেও আপনি আপনার টাইপিংকে ইমপ্রুভ করতে পারবেন। এখানে ওনারা লেটার দিবে, অক্ষর দিবে, এগুলা টাইপ করবে, সময়ের ভিতরেই অবশ্যই আপনাকে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনি টাইপিং করে কি কি অ্যাচিভমেন্ট করছেন এগুলো এখানে থাকবে। তো আর এখানে থাকবে আপনার অ্যাকাউন্টিং এর ইনফরমেশন। আর এখানে স্টেটস ফর অল টাইম টুডে, আপনি আজকে কত সময় টাইপ করেছেন, ইয়েস্টারডে কত সময় টাইপ করেছেন, দিস উইক এই সপ্তাহে কত সময় টাইপ করেছেন, লাস্ট উইক গত সপ্তাহে কত টাইপ করেছেন, লাস্ট 7 ডেজে আপনি কত টাইপ করেছেন, লাস্ট 30 ডেজে আপনি কত, অল টাইম। এখানে সবগুলোর হিসাব করে অল টাইম এখানে একটা স্কোর দেখাবে আপনার। তো আমরা যেহেতু একদম বিগিনার, তাই আমরা কি করব, বিগিনার থেকে শুরু করব। প্রথমেই দেখেন কি দিছে, এই যে আমার কিন্তু 0%, আমার কমপ্লিট 0% কমপ্লিট দেখাচ্ছে আমাকে। তাহলে আমি স্টার্টে ক্লিক করব। এই যে এখানে দেখেন স্টার্ট আছে, এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ওকে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করি স্টার্ট। এখন আমাকে কিছু ইনস্ট্রাক্টর দিচ্ছে ভিডিও ভিডিওর জন্য আর কি। আমি যদি কোনো ইনস্ট্রাক্টর না বুঝি তাই তার একটা ভিডিও দিয়ে দিছে, আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন। আমি যেহেতু স্কিপ করবো, এই যে এখানে স্কিপের অপশন আছে, স্কিপে ক্লিক করব। আর চাইলে ভিডিওটা দেখতে পারেন কি বলে তারা। তো হ্যালো দেয়ার, এই তো টাইপিং কিভাবে করবেন, ইয়াহু, আপনি যদি টাইপিং
হোয়াই শুড আই লার্ন টাইপ, কেন আমার টাইপিং শেখা উচিত। আমি ভিডিওটা স্কিপ করছি, আপনারা চাইলে দেখতে পারেন। স্কিপ করে আমি আমার লেসনে চলে যাচ্ছি। এই দেখেন ফিঙ্গার কোথায় রাখছে ওরা, ফিঙ্গারের পজিশনটা দেখেন। এই যে আপনার এফ পজিশনে আপনার কোন ফিঙ্গার, ডি পজিশনে, এস পজিশনে, এ পজিশনে। এই যে দেখেন এখন আমাকে বলতেছে জে লিখতে হলে আমি কি বলছিলাম, জে আর এফ এই দুইটা স্পেশাল কি, জে আর এফ কি স্পেশাল কি। তারপর দেখেন এই ফিঙ্গারটা কে তে রাখছে, এটা এল এ রাখছে, এটা সেমিকোলনে রাখছে। আর এই যে এই দুইটা আঙ্গুল এই যে স্পেস বার রাখছে। স্পেস বার যেহেতু সব থেকে বড়, যিনি লেফটি তিনি তো হ্যান্ড লেফট ফিঙ্গার দিয়ে স্পেস বার চাপবেন, আর যিনি রাইট হ্যান্ড ইউজ করেন তিনি রাইট রাইট ফিঙ্গার দিয়ে ব্যাক স্পেস চাপবেন। তো আশা করি ফিঙ্গারের পজিশনটা আবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমাকে বলতেছে এখন কি চাপতে, জে চাপতে। এই যে জে, দেখেন জে এর উপর ফোকাস করতেছে। আপনি কিবোর্ড থেকে জে আপনার হাতের ফিঙ্গার গুলোর পজিশন করার পর জে চাপবেন। এখানে বলতেছে হাউ ডু ইউজ ইউর রাইট ইন্ডেক্স ফিঙ্গার টু টাইপ জে। আপনি কি করবেন, জে প্রেস করবেন। এখানে বড় যদি জে প্রেস করেন তারপর আপনাকে কি বলবে, এই যে ইউ ফাইন্ড ইট, রিমেম্বার হোয়ার দ্যাট জে কি ইজ বিকজ উই আর গোয়িং টু প্র্যাকটিস ইট নাও, প্রেস এন্টার টু বিগিন। আপনাকে বলছে যে কিটা মনে রাখতে, মানে এটা কোন জায়গায় আছে। আর বলছে কি প্রেস ইন্টার টু বিগিন, এখানে আপনি একদম স্টেপ বাই, তাহলে আমরা ইন্টার প্রেস করি, ইন্টার প্রেস করলাম। তারপর কি বলছে স্টার্ট টাইপিং, এই যে বলছে যে এখন আপনি যে লিখবেন কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5, 6, 7। তারপর আবার কি করবেন, ইন, এই যে তারপর হচ্ছে ইউ আর ডুইং গ্রেট, যে সবগুলা যে ফিল আপ করবেন। এখন দেখেন ডেইলি গোল 7। তারপর আপনি আবার কি করবেন, এই যে আপনি কত স্পিডে চাপ দিছেন, এই যে ইউর স্পিড ওয়াজ 13 WPM উইথ 87 অ্যাকিউরেসি। ইউ হ্যাভ টাইপড, মানে আপনি 7 সেকেন্ডে এইটা কভার করেছেন। কত পার্সেন্ট অ্যাকিউরেসি, 87। 87 কেন, কারণ আমি একটা জেতে ভুল ক্লিক করছি। তো আপনি কি করবেন, আবার কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখন আবার বলবে কি, এখন এফ, যে এফ আগেই বলেছিলাম স্পেশাল কি, তাই এই যে এফ এ ক্লিক করবেন। এখন আবার জেতে যা বলছিল এখানে তাই বলছে, কি বলছে, রিমেম্বার হোয়ার দ্যাট এফ কে ইজ বিকজ উই আর গোয়িং টু প্র্যাকটিস ইট নাও, তো প্রেস এন্টার ক্লিক করবেন। তারপর কি করবেন, এখন এখন বলতেছে কি স্টার্ট টাইপিং এফ, এফ 1, 2, 3, 4, সরি এখন আবার জে, তিনটা এফ এর পরে জে, অর্থাৎ জে, আবার এফ এফ এফ, এখন আবার জে। এখন দেখেন এফ আর জে আর মিক্সড, তাহলে এফ এফ এফ, তারপর জে, এফ 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 জে। এখানে আবার বলছে, এখন আমি এখানে আবার একটা কি বলছে, আপডেট করার দরকার নাই। আমি এখানে এখানে কি করছি, আমি 94% অ্যাকুরেসি হয়েছে, আর ইউর স্পিড ওয়াজ 12 WPM। আপনি কি করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করালে তারপর অন দিস স্ক্রিন এগুলা বলবে, আপনি কন্টিনিউ প্রেস করবেন। এখন দেখেন আসছে কিভাবে আপনি এগুলা টাইপ করবেন। কি বলছে, বলছে জে, প্রথমে জে, আবার জে, এফ এফ, জে জে, এফ এফ, জে জে, আবার জে, এফ এফ এফ, জে এফ জে, এফ এফ, জে জে, এফ জে, এফ এফ এফ, জে জে, এফ এফ, জে জে, এফ এফ এফ, জে 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 জে, এফ এফ, জে এফ এফ, জে এফ জে, এফ এফ। এই তো এইভাবে আপনি আপনার টাইপিং করবেন। দেখছেন একটা ওরা কতবার দিতেছে, মানে বারবার টাইপিং করার জন্য, কারণ আপনাকে তো টাইপিং এর মাস্টার হতে হবে ভাই, আপনাকে টাইপিং এর মাস্টার হতে হবে। ওকে, তো আপনি বারবার ট্রাই করবেন, এইভাবে প্রত্যেকটা লেসন শেষ করবেন। প্রত্যেকটা লেসন আপনি টাইপিং এ একদিনে বসে যাবেন। এইভাবে আবার একটা ভিডিও দিছে, এটা আমি স্কিপ করি, ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন, আমি স্কিপ করতেছি। দেখুন কি বলতেছে, বলতেছে টাইপ, এই এইটা কি টাইপ, এই কিটা টাইপ করব, এটা মানে স্পেস বার, কি স্পেস বারে টাইপ করবেন। স্পেস বারে টাইপ করলাম,
এখন বলছে স্পেস বারটা কি মনে রাখতে এবং এন্টার করতে সেম আগের মতোই, আগে ছিল এফ এবং জে, এখন স্পেস বারটা ব্যাক স্পেস বার ছেড়ে এন্টার, এখন আমরা মনে হয় ব্যাক স্পেস বারটা শিখাবে। এই যে এখন প্রথমেই কি ব্যাক স্পেস, এখানে কিছু ফাঁকা ফাঁকা মানে কি ব্যাক স্পেস, জে আবার ব্যাক স্পেস। আবার আমি দেখাই একটু, এই যে এখানে ফাঁকা মানে ব্যাক স্পেস, এখানে জে, এখানে ফাঁকা মানে ব্যাক স্পেস, এখানে আবার জে, আবার ব্যাক স্পেস জে, ব্যাক স্পেস জে। আপনি এভাবে টাইপ করবেন, টাইপ করেন, টাইপ করেন, টাইপ করেন। প্রথমে কি ব্যাক স্পেস, কি টাইপ করবেন, ব্যাক স্পেস। ওকে, তারপর কি চাপবেন, জে স্পেস বার, জে স্পেস বার, জে স্পেস বার জে, তারপর আবার জে স্পেস বার, জে স্পেস বার, জে স্পেস বার জে। এই তো শেষ, এটা শেষ। তারপর এইভাবে আপনি প্রতিটা লেসন, এখানে দেখেন শুধু এই তিনটায় মনে হয় কতবার শেষ করতে হবে, যে আমি শেষ করছি 3বার শেষ করছি, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তো 11টা যদি আপনি শেষ করেন তাহলে আপনি এটার বস হয়ে যাওয়ার কথা। তারপর দেখি কি বলে, এখন কি বলতেছে, মনে হয় সব এই যে এখন জে এফ এবং ব্যাক স্পেস একসাথে, আপনি কি চাপবেন প্রথমে, আপনি জে 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 এফ 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 স্পেস বার জে 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 এফ এফ স্পেস বার জে জে স্পেস বার এফ এফ। এই তো এইভাবে টাইপিং করা। আপনার হয়তো একটু স্লো থাকতে পারে, আমি যেহেতু একটু পারি তাই আমার টাইপিং স্পিডটা একটু বেশি দেখাচ্ছে। এখানে যে আপনি যে টাইপিং করতেছে আপনাকে কনগ্রাচুলেশন দিচ্ছে, এই সেই কত কিছু দিচ্ছে, আপনাকে একটু উৎসাহিত করছে, ওরা যে স্টার দিতেছে আমাকে, কারণ আমি একটাও ভুল করে নেই, মানে 100% আমার অ্যাকুরেসি, আমার কি 100%। আর স্পিডটা একটু কম, W20 ডব্লিউপিএম মানে পিএম মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট, মানে আপনি 1 মিনিটে কতটা ওয়ার্ড লিখতে পারেন, ওয়ার্ড পার মিনিট। ওকে, দেন আবার আমাকে তো এই 11টা লেসন শেষ করতে হবে, আমি এখন 4টা শেষ করছি, 5 নম্বরে আছি। তো দেখা যাক। আবার বলছে যে টাইম টু প্লে এ লিটল টাইপিং গেম, ট্রাই টু টাইপ দিস শর্ট জে অ্যান্ড এফ কম্বিনেশন ইন কুইক। তো বলছে এখন আমাকে কিছু গেম দিবে, বলছে যে টাইপ করার জন্য, এই যে আসছে, দেখি কি দেয় ওরা। এই যে জে, জে কয়বার, 3বার চাপবেন, জে জে জে, এই যে উপরে গেছি, তারপর এফ এফ এফ, তারপর জে জে এফ, তারপর এফ এফ জে, এখন জে এফ জে, তারপর আবার কি এফ জে এফ, তারপর এফ এফ জে জে, তারপর জে জে এফ এফ। আপনাকে কিচ্ছু করতে হবে না, এই যে আমার এটা শেষ। তো এইভাবে আপনি প্রতিটা শেষ করবেন, আমি প্রতিটা শেষ করছি, আপনিও প্রতিটা শেষ করবেন, তাহলে আপনি টাইপিং ইমপ্রুভ করতে পারবেন এবং প্রফেশনাল টাইপ করতে পারবেন। এই যে আবার জে জে এফ স্পেস বার, জে জে এফ, এখন তারপর জে জে এফ স্পেস বার, জে জে এফ স্পেস বার, জে জে স্পেস বার, এফ এফ স্পেস বার। সরি, এই যে আমি ভুল করছি, আপনি যে শেষ। এই 96% করেছি কেন, কারণ আমি একটা ভুল করছি। তারপর আবার কন্টিনিউ দিবেন, একদম ইজি। আপনারা যদি কোনো জায়গায় ইউজ করতে না পারেন আমাকে অবশ্যই বলবেন। তারপর এখন কি বলছে, এই যে আবার বলতেছে স্টার্ট টাইপ। তো আবার কি চাপবো আমি, জে এফ জে 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 এফ জে এফ 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 এফ
জে এফ। এই তো এভাবে টাইপ করবেন, আপনি টাইপ করতে হবে, আপনাকে খুব স্পিডে টাইপ করতে হবে। ওকে, আপনি স্পিডে না পারেন আপনি এই অনুযায়ী টাইপ করেন, আপনি অ্যাকুরেসিটা ঠিক রাখার চেষ্টা করেন। তো এখানে আবার দিছে দেখেন, জে আর এফ নিয়ে যদি আপনি এত টাইপ করেন তাহলে কি আপনার মনে হয় আপনি এই টাইপিং শিখতে আপনার বেশি দিন লাগবে? আমার কাছে তো মনে হয় না। তো আবার টাইপ করি কি, জে জে এফ এফ, তারপর স্পেস বার এফ এফ এফ, জে জে স্পেস বার এফ জে জে এফ জে এফ জে স্পেস বার এফ জে এফ জে এফ জে জে এফ স্পেস বার এফ এফ জে জে এফ, তারপর স্পেস বার এফ 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 স্পেস বার এফ এফ জে 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 স্পেস বার জে এফ জে 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 এফ স্পেস বার এফ এফ জে এফ। এই তো এভাবে টাইপ করবেন, আপনাকে পারতে হবে। আমি দেখেন 8টা শেষ করেছি, সবগুলো শেষ করবেন ভাই। আমি যেটা বলেছি, প্রথমে বিগিনার, ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্সে যাবেন। তো তারপর কি, বিগিনারটা তো আবার একটা গেম দিছে, আবার একটা গেম খেলতে, তো আবার গেমটা খেলি। জে এফ জে জে এফ এফ জে 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 এফ 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 জে 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 জে, তারপর এফ 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 এফ, তারপর কয়টা, 5টা জে, 1 2 3 4 5 জে। এখন 5টা এফ 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 এফ, তারপর জে 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 এফ 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 এফ, তারপর কি জে এফ কম্বিনেশন। এখন এফ জে উল্টা পাল্টা দিছে, জে জে এফ 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 জে জে এফ জে এফ জে এফ। তো তারা কিন্তু এখন ঘুরাই পেঁচে দিতেছে, কারণ আপনাকে যেতে, আপনি যেন এই কিগুলোর মাস্টার হয়ে যান, তাই আপনাকে ওরা বারবার কি এগুলা প্র্যাকটিস করাইতেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করাইতেছে। আবার জে জে এফ জে এফ এফ স্পেস বার এফ এফ জে এফ জে জে স্পেস বার জে এফ এফ জে এফ স্পেস বার জে এফ জে এফ স্পেস বার এফ এফ জে এফ এফ জে স্পেস বার এফ এফ জে জে জে, আবার এফ এফ জে স্পেস বার। আপনি যখন কালারে যাবেন তখন আপনি ওই কিটা ক্লিক করবেন, যেমন আমার এখন এফ এ কালার আছে তাই আমি এফ এ ক্লিক করতেছি, কিন্তু এফ জে এফ জে এফ জে এফ জে। আপনি অনেক ভুল করতে পারেন, কারণ আপনি তো শিখছেন আর আমি অলরেডি এগুলো শিখে ফেলছি, তাই আমার হয়তো ভুল কম হচ্ছে। আপনার ভুল হোক, কিন্তু আপনি যদি 15-11টা লেসন শেষ করেন তারপর আরো অনেক প্র্যাকটিস আসবে এগুলা নিয়ে। ভুল হলে কোনো সমস্যা নাই, আপনি এই ওয়েবসাইটেই থাকেন, আর কারো টিউটোরিয়াল ফলো করার দরকার নাই। এই যে তারা কি করতেছে, কনগ্রাচুলেশন জানাইতেছে আমার, এই যে কনগ্রাচুলেশন, অভিনন্দন, সবকিছু জানাইতেছে ওরা আমার। কি বলছে, ইউ ফিনিশ জেএফ এন্ড স্পেস এন্ড আর্ন এ কমপ্লিশন বেজ। এই যে ওয়াও, আপনি এই সাইটটা ইউজ করলে আপনি অনেক মজা পাবেন। তারপর কন্টিনিউ টু ইউ আর এন্ড কি, তারপর নেক্সট আমরা কি শিখতে পারি দেখা যাক। তা ওরা যেভাবে বলে এই প্রসেসে আগান। আর আমার প্রথমে কিবোর্ডের ইন্ট্রোডাকশনটা এইগুলা বলা সম্পর্কে বলে বুঝেন। এখন দেখেন আপনি, আমি আগেই বলছিলাম যে আমরা হোম রো, এত সময় আমরা যা কাজ করছি সব কোন রোতে কাজ করছি, হোম রোতে। কোথায় কাজ করছি, এই যে হোম রোতে। এটা ছিল, এটা কি ছিল আমাদের, হোম রো। এটা ছিল হোম রো, হোম রো, হোম রো। হোম রো মানে কি, হোম, আপনি যেখানে যা, আপনি বাইরে যেখানেই যান আপনার শেষ গন্তব্যস্থল কি হয়, বাসাই হয়, মানে আপনার হোমই হয়। অর্থাৎ আমাদের, আমরা হয়তো বা কিউ টাইপ করব কিন্তু আমরা আবার কি, আমাদের ফিঙ্গার গুলো হোমেই ফিরে আসবে। আমরা হয়তো বা ডব্লিউ টাইপ করব কিন্তু আমরা আবার হোমেই ফিরত আসবো, আবার হোমেই ফিরত আসবো, আমাদের ফিঙ্গার গুলোকে হোমেই রাখবো। আমরা হয়তো বা ইউ টাইপ করব কিন্তু আমাদের মূল ফিঙ্গারটা এখানেই থাকবে, হোম রোতে থাকবে। আমরা হয়তো বা নিচের দিকে জেড টাইপ করবো কিন্তু আমাদের ঘুরে ফিরে আমরা কি, হোমে আসবো। আমরা হয়তো বা এক্স চাপবো কিন্তু আমরা হোমেই যাব। অর্থাৎ আপনি যেই কিতেই চাপ দেন না কেন, আপনি সর্বশেষ কোথায় ফিরে আসবেন, আপনার আপনার বাড়িতে, অর্থাৎ হোমেই ফিরে আসবেন, হোম রোতেই ফিরে আসবেন। আপনি সাপোজ এই ট্যাব চাপছেন, ঘুরে ফিরে আপনি ট্যাব কোন ফিঙ্গার দিয়ে, এই যে এই ফিঙ্গার দিয়ে আপ, তাইলে ঘুরে ফিরে আপনি এই হোম রোতে থাকা অবস্থায় কিন্তু আপনি অন্যান্য কিগুলো চাপতে পারতেছেন। তো হোম রোটা গুরুত্ব কতটুকু আসলে আপনারা বুঝতে পারছেন। এখন বলছে ইউ টাইপ, কি বলছে, টাইপ ইউ। তো আমরা কি করব, টাইপ করব কি, ইউ টাইপ করি, দেখি কি বলে। ইউ, ইউ টাইপ করবা, ইউ টাইপ করলে হয়ে যাবে। কি টাইপ করবা, ইউ।
ইউ টাইপ করছি, তারপর বলছে এটা আবার মনে রাখতে ইউটা কোথায় আছে এবং ইন্টার প্রেস করতে। এখন আমরা ইউ টাইপ করবো। ওকে, আপনি কোন ফিঙ্গার দিয়ে টাইপ করবেন? এই যে আপনার জের মাঝে আপনি যে ফিঙ্গারটা রাখছেন এই ফিঙ্গারের উপরেই কিন্তু ইউ। আপনার এগুলো মুখস্থ করার দরকার নাই, একটু চান, একটু কিবোর্ডের দিকে তাকান, তাকানোর পর আপনার ফিঙ্গার গুলো ঠিক করেন। এখন আপনি কোথায়, জে এর উপরে ইউ আছে, জে এর উপরে ইউ, আপনি আপনার মিড মানে হুমড়ো আপনার ফিঙ্গার গুলো হুমড়োতেই রাখেন, ইউ চাপবেন, আবার ইউ ইউ ইউ, এখন জে, জে তো ইউ এর নিচে, এভাবে চাপতে থাকেন, ইউ 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 জে, আবার কি ইউ ইউ জে জে ইউ ইউ জে জে ইউ জে। স্পেস বার, এখন কিন্তু স্পেস বার সহ দিচ্ছে, স্পেস বার যেহেতু আপনি স্পেস বার শিখে ফেলছেন, যেও শিখে ফেলছেন, তাই ওনারা কি করতেছে আপনাকে একসাথে প্র্যাকটিস করাইতেছে। কি করবেন আবার, ইউ ইউ স্পেস বার জে ইউ, সরি ইউ। এই যে আমি কি করছি, ভুল করছি একটা, তাই আমার 96%, এবং আমি টাইপিং এ খুবই স্লো, তাই আমার প্রতি মিনিটে ওয়ার্ড হচ্ছে 9টা। তো ডব্লিউপিএম এটা অবশ্যই বৃদ্ধি পাবে, আপনার ধীরে ধীরে কি করবে এটা বৃদ্ধি পাবে। এই যে আমার ডেইলি গোল এখানে দেখাইতেছে আমি কত মিনিট টাইপিং করছি, এই যে এত মিনিট আমি টাইপিং করছি নাকি। ওকে, দেন এখানে দেখেন ইউ, ইউ সহ এখানে আছে আবার কতটা লেসন, 14টা লেসন আছে, এই যে 14টা লেসন। এই যে দ্বিতীয়বার আপনি শিখবেন ইউ আর, তারপর আবার আবার এই কন্টিনিউ করেন। টাইপিং এর বস হবেন না আপনি ভাই, টাইপিং এর বস হতে হবে আপনাকে। তারপর কি চাপতে বলছে, আর, আর চাপেন, আর চাপছি, বলছে কি রিমেম্বার আরটা কোথায় আছে, আর আছে কি এফ এর উপরে। তারপর আবার ইন্টার চাপবেন, এখন আর, আর লিখেন, এই যে এখানে বলে দিছে কয়বার, আর 3বার, আর 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 এফ আর 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 এফ। তারপর আবার কি আর আর এফ এফ আর আর এফ এফ। আপনি আর এফ ব্যাক স্পেস আর আর ব্যাক স্পেস এফ আর। আপনি হয়তো এত স্পিডে পারবেন না, কিন্তু আপনি টাইপ করেন, এই যে 14টা 15টা লেসন কমপ্লিট করেন, দেখবেন আপনার টাইপিং স্পিড বৃদ্ধি পাবে। তো আমি কন্টিনিউ ক্লিক করার পর কি বলছে, ইউ 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 আর 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 ইউ আর, ভুল হতেই পারে, ভুল হোক সমস্যা নাই, ইউ আর ইউ ইউ আর ইউ আর আর ইউ 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 আর ইউ আর ইউ আর 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 ইউ 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 আর 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 ইউ 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 আর আর ইউ আর আর ইউ 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 আর ইউ আর ইউ আর আর ইউ। তো দেখেন আমার অ্যাকুরেসি হচ্ছে 98%। তো কন্টিনিউ, আমি সবগুলো লেসন কমপ্লিট করবো, একটা একটা কমপ্লিট করার পর কন্টিনিউতে ক্লিক করবো, একটা কমপ্লিট করার পর কন্টিনিউতে ক্লিক করবো। এখন করতে কিছু মনে হয় গেম, দেখি কি বলে। এই যে এখানে দিচ্ছে, এখানে কিন্তু কম্বিনেশন কম্বাইন্ড, জে ব্যাক স্পেস ইউ 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 ব্যাক স্পেস জে জে এফ ব্যাক স্পেস আর 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 ব্যাক স্পেস এফ এফ ইউ 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 ব্যাক স্পেস জে ব্যাক স্পেস ইউ ইউ এফ আর ব্যাক স্পেস এফ আর ব্যাক স্পেস এফ আর। এই যে শেষ। এখন দেখেন অ্যাকুরেসি 100%, কারণ আমি কোনো ভুল করি নাই, কিন্তু টাইপিং স্পিড কম। তবে 24 হচ্ছে ভালো, 24ও ভালো, কারণ 24 আমার 24 আসছে, আপনার হয়তো আবার কম আসতে পারে, 10 5 যাই আসুক না কেন, কিন্তু আপনি টাইপ করে যান, তারপর ফাইনাল রেজাল্ট আমাকে জানিয়ে। তো কি বলছে, কে, কে চাপ করেন। এখন কে কোথায়, জে এর পরে কে, যে সেমিকোলন এল কে যে আমরা আগেই শিখছি, কি চাপবেন, কিবোর্ড থেকে কে প্রেস করেন, বলছে কি কিটা মনে রাখতে, তারপর ইন্টার চাপ দেন, ইন্টার চাপ দিলাম। এখন কি বলছে, কে, দেখেন কতবার কে লিখতেই থাকবেন, কে 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 কে, খুশির ঠেলায় আবার এখন আবার কে লিখেন না, এখন কিন্তু জে দিয়ে শুরু হয়েছে, দেন জে 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 জে, এখন কে কে জে জে কে কে জে জে। এই যে আমাকে কি বলছে, টাইপ 500 ক্যারেক্টার, আমার অ্যাচিভমেন্ট, আমি বলতেছে অ্যাচিভমেন্ট দেখতে, মানে এই সাইটটা আসলে রিয়েলি অসাম। আপনি যদি একবার এটা ইউজ করা শিখে যান, আপনি তো খুবই মানে টাইপিং এর বস হয়ে যাবেন ভাই। তো আমার মনে হয় কিছু গেম দিছে, কারণ ওরা এমন প্র্যাকটিস করায়, আপনি যে টাইপিং এর বস হবেন না, প্র্যাকটিস প্র্যাকটিস। জে 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 কে এফ এফ এফ, বলো সমস্যা নাই, আর জে জে কে কে এফ এফ আর 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 এফ এফ কে কে জে আর আর
আর এফ কে 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 জে, যেই অক্ষর আসবে এটাকে আপনি ক্লিক করবেন। আর 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 কে কে, দুইটা চলে আসছে, কে কে জে কে এফ আর জে কে কে। আপনি কিন্তু একটু খেয়াল করে টাইপ করবেন, যে এফ আর আর, আপনি এফ আর দিতে দেখেন না, আবার কে কে দিতে দেখেন না, যেমন কে জে আর এফ, এফ আর জে, এই শেষ। তারপর আমি কত নাম্বার শেষ করলাম? 5 নাম্বার শেষ করছি, এখন 6 নাম্বার শেষ করব। এভাবে এখন কি কে কে জে এফ আর আর, 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 কে কে জে এফ আর আর। এই তো, লেসনটা শেষ করি। এই লেসনটা শেষ করার পর দেখি আমাকে কি দেখায়, আমাকে কোথায় নিয়ে যায়। তো এখন কি টাইপ করবো? কে 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 স্পেস বার ইউ 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 স্পেস বার আর 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 স্পেস বার ইউ 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 স্পেস বার কে 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 স্পেস বার আর 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 স্পেস বার ইউ 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 স্পেস বার কে 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 স্পেস বার ইউ 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 স্পেস বার আর 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 স্পেস বার আর আর স্পেস বার ইউ ইউ স্পেস বার কে কে স্পেস বার। আপনি কিন্তু ফিঙ্গার উঠাবেন না, ওকে? আপনার ভুল হোক, আপনি ফিঙ্গার উঠাবেন না। ফিঙ্গার উঠানো এটা প্রফেশনাল টাইপিং না। আপনি আপনার ফিঙ্গার গুলো আপনার কির উপর রাখবেন, ওকে? অনেকে ফিঙ্গার তুলে কি করে, কি মানে কি গুলো খুঁজে, কি গুলো খুঁজার কোনো দরকার নাই। আপনি সেমিকোলন এল কে জেড এসডিএফ সেমিকোলন এল কে জেড এটা মনে রাখেন। আর এইগুলো একটু একটু চোখে দেখে রাখেন যে কোন কিগুলা কোথায় আছে। দরকার হলে ভুল চাপেন, কিন্তু হাত উঠাবেন না ভাই। তারপর কন্টিনিউ, কন্টিনিউ কি ইউ আর কে কে আর কে আর ইউ কে কে আর আর ইউ ইউ আর কে ইউ আর ইউ কে আর ইউ ইউ আর ইউ আর কে কে ইউ আর কে ইউ আর ইউ আর ইউ কে আর ইউ কে ইউ আর কে ইউ। দেখেন আমার স্পিড বাড়ছে কিন্তু, যদি আমি আমি পারি, কিন্তু আপনারা হয়তো 10 থাকে কি স্পিড ভাই। প্রথম অবস্থায় কি আমার মনে হয় 30 ছিল ভাই, আমি যখন প্রথম টাইপিং করি আমার টাইপিং ডব্লিউপিং ছিল মনে হয় 10, 5 মনে হয়েছিল। যদিও আমি এই সাইটটা আমি পাইতে অনেক লেট হয়েছে, আমি এর আগে একটু একটু পারতাম, তারপর হঠাৎ একদিন আমি টাইপিং.com ওয়েবসাইটটা খুঁজে পাই, তারপর থেকে আমি এটা এখন পর্যন্ত টিল নাও আমি ইউজ করি। তো আপনিও দিবেন, ধীরে ধীরে দেন, সমস্যা নাই। এই যে কে ইউ এফ ব্যাক স্পেস আর ইউ কে ব্যাক স্পেস কে ইউ আর ব্যাক স্পেস আর ইউ এফ ব্যাক স্পেস এফ ইউ আর ব্যাক স্পেস কে ইউ আর এফ ব্যাক স্পেস কে ইউ এফ ব্যাক স্পেস আর ইউ কে ব্যাক স্পেস কে ইউ আর ব্যাক স্পেস আর ইউ এফ এফ ব্যাক স্পেস। এইভাবে টাইপিং করতে থাকেন, কন্টিনিউ 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 করবেন, সবগুলো লেসন শিখবেন, একটাও স্কিপ করবেন না, কারণ আপনাকে টাইপিং এর মাস্টার হতে হবে। আর ইউ এফ এফ, আপনার যদি আর ইউ এফ 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 ইউ আর কে আর ইউ এফ 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 ইউ আর আর এফ ইউ আর, আপনার কিন্তু স্পিড বাড়বে ধীরে ধীরে। শিওর আপনি কি বুঝতে পারতেছেন আপনার যে স্পিড বাড়তেছে? আমি শিওর আপনার স্পিড বাড়তেছে, বা আপনার একটা কনফিডেন্স পাইতেছেন, আমি তো টাইপিং পারি, না দেখে টাইপিং পারি, তাই না? দেন কন্টিনিউ করেন, শুধু টাইপিং করবেন, কোনো কথা হবে না, শুধু টাইপিং হবে। কি হবে না? কোনো কথা হবে না, শুধু টাইপিং হবে, ওকে? কি হবে? শুধু টাইপিং। এখন কি বলছে? ইউ ইউ আর কে জে জে আর, দেখছেন গেমের মাধ্যমে টাইপিং শিখতেছেন, কি মজা। আর জে, যেটা আমি ভুল করছি, আর জে 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 ইউ আর কে জে আর ইউ কে ইউ আর জে 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 ইউ ইউ আর কে জে আর ইউ কে আর আর। তো তারপর আমি এটা শেষ করি, এটা শেষ করার পর দেখি কি অবস্থা। আমি আপনাকে একটা পথ দেখাইছি, আপনার কিন্তু এইগুলা শেষ করতে হবে নিজে যে এখন যে আমার ভিডিওটা দেখতে হবে এরকম না। আমি প্রথমেই বলেছি আপনি আমার প্রথম কিবোর্ড ইন্ট্রোডিউস এবং এই ওয়েবসাইট পর্যন্ত পাওয়ার আগ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন। এখন আপনি দেখলে দেখেন, না দেখলে নাই, ইটস আপ টু ইউ।
বাট আমি আমার একটা রেগুলারিটি মেনটেন করার জন্য এগুলো আমি করতেছি। FRU ব্যাকস্পেস KJUFR KUJ, সরি ব্যাকস্পেস দেই নাই, JRKUFJ K ব্যাকস্পেস FJKFUR। তো কন্টিনিউ দেই, টাইপিং টাইপিং কুইক কুইক, KURRF KUFR JJU JJRR ব্যাকস্পেস JJUU ব্যাকস্পেস JJRR ব্যাকস্পেস KFUR ব্যাকস্পেস KKJ JUURRFF UUJJRRFFKK ব্যাকস্পেস JUFRK RFFFURJK। টাইপ করেন, টাইপ টাইপ টাইপ, কোনো কথা হবে না, টাইপিং হবে টাইপিং হবে। কন্টিনিউ 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 ক্লিক করেন। এখন বলতেছে দেও, ওয়ে টু গো, ইউ ফিনিশড UR and K keys and earned a completion badge। এইটা আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে বলতেছে দেখেন, তারা কিন্তু রিকমেন্ডেড করে কন্টিনিউ টু DE and I keys। মনে হয় আমি এখানে একটু ভুল করছি, তাই আমাকে বলতেছে কন্টিনিউ করতে। এইভাবে আপনি আপনার আবার আপনি আপনার হোমে যাবেন, গিয়ে দেখবেন কতটুকু টাইপ করছেন। এই যে আপনার দেখেন এখন কিন্তু এখানে কিছু একটা চলে আসছে, যে WPM20 আমার এভারেজ একুরেসি, মানে আমি 98%, মানে 100-র মধ্যে একুরেসি আমার 98%, মানে ভালো একুরেসি। আপনার হয়তো বা 50, 30 যাই থাকুক না কেন, আপনার একুরেসি বাড়বে ধীরে ধীরে, ভাই বাড়বে, চিন্তা করিয়েন না। দেখেন আপনি কতটুকু কমপ্লিট করছে, 40%। প্রথমে কিন্তু 0% ছিল, তো আমি কমপ্লিট করছি কত, 40%। তো এইভাবে আপনি বিগিনারের পর বিগিনারের সবগুলো কমপ্লিট করবেন। আপনি অ্যাডভান্সে যান আর না যান বা ইন্টারমিডিয়েটে যান আর না যান, আপনি বিগিনারের যতগুলো আছে সবগুলাই শেষ করবেন। তো টিউটোরিয়াল পারপাসে আমি নেক্সটে যেটা আছে, এই যে আমি তো কত কত শেষ করেছি, 1 2, তারপর আবার এখানে আমি 4 5 3 4 5 শেষ করব। তারপর আচ্ছা আমি আবার দেখি, DE বলতেছে, এইটাও আমি কি করি, টাইপ করি, ভিডিওটা স্কিপ করলাম। তারপর কি বলতেছে, ডি, এখন ডি ডি নিয়ে ডি, এই তো তারপর বলতেছে মনে রাখতে ইন্টার প্রেস করেন, ডি 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 এফ 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 এফ। এখন সি সি টাইপ করবে, সি ডি সি ডি সি ডি সি ডি ডি সি সি ডি ডি সি সি ডি ডি সি 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 ডি ডি সি ডি ডি সি সি। এইভাবে আপনারা টাইপ করতে থাকবেন। আমি আর দেখাবো নাকি দেখাবো না, আমি আর না দেখাই নাকি? ওকে, লেটস টাইপ। এন 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 হচ্ছে, আপনি দেখেন কোথায় থেকে কোথায় যাবেন। আপনি যে জে 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 তে যে ফিঙ্গারটা রাখছেন, এই ফিঙ্গারটা এন এ নেন। জে তে যে ফিঙ্গারটা রাখবেন, এই ফিঙ্গারটা নিচে নামাবেন। জে এর ফিঙ্গারটা এন তে যাবে, কারণ জে এর নিচে এন, জে এর ফিঙ্গারটা কোথায় যাবে, এন এ যাবে। তারপর জে থেকে এন, এই তো বলছে ইন্টার। তারপর আবার চাপবেন, এই যে এন এন জে এন জে এন জে এন জে এন এন জে জে এন এন জে জে এন 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 জে জে এন জে জে। ওইভাবে টাইপ করবেন, টাইপ করে এইটা শেষ করবেন। সি এন 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 সি সি এন 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 সি এন এন সি এন 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 সি 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 এন 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 সি এন এন সি এন 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 সি এন সি সি এন সি 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 এন সি এন এন সি এন সি সি এন। ওকে, আমি আর না দেখাই, আপনারা ক্রমান্বয়ে এখন আশা করি আপনারা সবই পারবেন। এখন আমার হোমের অবস্থা দেখেন। তারপর আপনি যদি বিজ্ঞানের সবকিছু শেষ করে থাকেন, আপনি যদি বিজ্ঞানের সবকিছু শেষ করে থাকেন, তাহলে আপনি ইন্টারমিডিয়েটে ক্লিক করবেন। এই যে ইন্টারমিডিয়েটে কিছু
আমি এখন ইন্টারমিডিয়েটের কিছু দেখাই যে এখানে কি বলছে কমন ইংলিশ ওয়ার্ড, কিছু কমন ইংলিশ ওয়ার্ড আছে এইগুলা। তারপর আছে ইজি হুমরো ওয়ার্ডস, মানে হুমরোর যে কতগুলো ইজি ওয়ার্ড আছে এগুলা। ইজি টপ রো এই যে আমরা বললাম যে রো, কি কি বলছিলাম না, একটা হোম রো, একটা হচ্ছে টপ রো, একটা হচ্ছে বটম রো। আর তারপর দেখেন কি বলছে, ইন্টারমিডিয়েটে বলছে এগুলা ইমপ্রুভ হবে। তারপর এখানে বলছে শিফট কি অ্যান্ড ক্যাপিটালাইজেশন, মানে আপনি শিফট কি থেকে মাস্টার হতে চাইলে আপনাকে কি করতে হবে। তারপর প্রোনাউন্সিয়েশন, সরি পাঞ্চুয়েশন, এই যে সেমিকোলন, তারপর ডব্লিউ ডব্লিউ কারেকশন এগুলা, কুইক সেন্টেন্স, শর্ট প্যারাগ্রাফ, স্পিড ড্রিলস। তারপর ইন্টারমিডিয়েট র্যাপ আপ, ইন্টারমিডিয়েট অ্যাসেসমেন্ট, সবগুলো আপনি বিগিনার, আগে আপনার টার্গেট হচ্ছে বিগিনারের সবগুলো কমপ্লিট শেষ করা। যেমন আমার কি ছিল, আর মনে হয় দুইটা ছিল, তারপর মনে হয় শেষ হয়ে যেত। আমি চাইলে আবার, আপনার যদি কোনো কিতে গ্যাপ থাকে তাহলে আপনি চাইলে আবার কি করতে পারেন, রিস্টার্ট করতে পারেন। আর এইখানে চাইলে, যে আমি এখানে এসে থেমে গেছিলাম তাই আমাকে রিজুম দেখাইতেছে। আর এখানে দেখেন কয়টা বিগিনার 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 রিভিউ আপনি, আমি সর্বশেষ যেটা, এই যে বিগিনার, এই যে জেড বা দা হোম স্ট্রেচ, এই যে হোম কি, যে এগুলা আছে উপরের যেগুলা। তারপর বিগিনার র্যাপ আপে কি বলছে দেখি, ভিডিওটা স্কিপ করেন। বিগিনার র্যাপ আপে যদি আমি চাই, এখন সব একসাথে, এখানে কি সব একসাথে কম্বিনেশন, যেমন আমরা যে যে যা যা শিখবেন এইগুলা। তো আমি আর না দেখাই, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আমি জাস্ট এই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেওয়া, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আর আমি এখনো কি করি জানেন, আমি এখনো যখন আমি কম্পিউটার অন করি তখন আমি কি করি, আমার যেহেতু এইগুলো সব শেষ, আমি কি করি টেস্টে যাই। টেস্টে গিয়ে প্রতিদিন আমি 1 মিনিট টাইপ করি, এখনো আমি প্রতিদিন 1 মিনিট টাইপ করি। তো আপনার যদি এই লেসন গুলো শেষ হয়ে যায়, মানে এই সবগুলো লেসন শেষ করবেন কিন্তু, আদারওয়াইজ আপনি ভালো টাইপার হতে পারবেন না। সবগুলো লেসন শেষ হওয়ার পর অ্যাডভান্সও শেষ করবেন। অ্যাডভান্সে আমি অ্যাডভান্স শেষ করার পর আপনি প্রতিদিন, প্রথম 1-2 মাস প্রতিদিন কি করবেন, 1 মিনিট অথবা 3 মিনিট টাইপ করার চেষ্টা করবেন। 1 মিনিট অথবা 3 মিনিট। এখানে আমি একটা 3 মিনিটের একটা টেস্ট নিয়ে আপনাকে দেখাই। প্রথমে আবার বলি, আপনি তো এখানে থাকবেন, মানে আপনি আপনার হোম পেজে থাকবেন, যাকে বলে হোম পেজ, ওয়েবসাইটের হোম পেজ, লেসনে থাকবেন। তো লেসন থেকে যাবেন টেস্টে, তাই টেস্টে ক্লিক করার পর আপনি 1 মিনিটের টাইপিং করতে যাচ্ছেন নাকি 3 মিনিটের টাইপিং, না 5 মিনিটের। 5 মিনিটের দরকার নাই, আপনি প্রথম অবস্থায় আপনি 1 মিনিট দেখেন, 2 মিনিট, 3 মিনিট দেখেন, 5 মিনিট, সবগুলো ট্রাই করেন। তারপর আপনি দেখেন 1 পেজ লিখতে আপনার কত সময় লাগে, 2 পেজ লিখতে কত সময় লাগে, 3 পেজ লিখতে কত সময় লাগে। তো আমি একটা 1 মিনিটের একটা দেখাইবো, আর 1 পেজ টাইপ করতে টাইপের একটা দেবো। স্টার্টে ক্লিক করবেন, তারপরে যে চলে আসছে। এখন আপনি যদি শুরু করেন টাইপিং তাহলেই স্টার্ট হয়ে যাবে। আমি সবগুলো লেসন শেষ করে আমার, ওকে আমি টাইপ শুরু করি। চিনি, আপনি কিবোর্ড থেকে এই যে বড় হাতের টি দিবেন, TINY, চিনি, স্পেস বার, POISON, পয়জন, DART, ডার্ট, স্পেস বার, FROGS, ফ্রগস, MAY, মে, BEB, স্পেস বার, ONLY, অনলি, স্পেস বার, ONE, ওয়ান, স্পেস বার, INCH, inch, space bar, LONG, long, space bar, BUT, but, THEY, they, space bar, BSCK, back, A, space bar, powerful, POWER, power, equal, full, powerful, space bar, PUNCH, punch, off, POISON, poison, WEI, সরি এখানে ফুল স্টপ দিছে একটা, DHINGLESS, less, THAN, then, স্পেস বার, AN, and স্পেস বার, OUNC, ounce, কমা, স্পেস বার, THESE, ব্রিজ, একটা ভুল করছি তাই লাল দাগ দেখেছি, এই যে এভাবে আপনি শেষ করবেন। তো আমার এখানে WPM মানে ওয়ার্ড পার মিনিট ছিল 25, এবং 98% ছিল অ্যাকিউরেসি। তো আপনি চাইলে আপনার এই যে টাইপিংটা আপনি সার্টিফিকেট আকারে প্রিন্ট করতে পারেন। এইটা হচ্ছে এটার আরেকটা অ্যাডভান্টেজ। আপনি আপনার স্কিলটা আপনার বন্ধুদেরকে দেখাতে পারেন, দেখ আমি কি করছি, এত স্পিডে টাইপিং পারছি, বা আমার প্রোফাইলটা দেখ। তো এটা আমার এটা খুবই খুবই ভালো লাগে। সাপোজ এখন আমি আরেকটা টাইপিং করি,
ওয়ান পেজের টাইপিং করি, যে ওয়ান পেজ বলছে যে টেস্ট লেন্থ এস্টিমেট 10 মিনিটস, মানে 10 মিনিট নেওয়ার কথা। বেসড অন ইউর এভারেজ টাইপিং স্পিড দিস টেস্ট উইল টেক ইউ 10 মিনিটস টু কমপ্লিট, মেক শিওর ইউ হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ, আদারওয়াইজ ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড ট্রাই এ ডিফারেন্ট টেস্ট। বলছে আমার যে টাইপিং স্পিড আছে তার উপর ভিত্তি করে এক পেজ লিখতে গেলে 10 মিনিট লাগবে। তো দেখা যাক, এখন আপনার টাইপিং এর উপর ভিত্তি করে এখানে একটা মিনিট দেখাবে, মানে আপনার কত মিনিট লাগতে পারে একটা পেজ টাইপ করতে। তো দেখা যাক, ক্লিক করে এক পেজ টাইপ করে আমি দেখাইতেছি সিম্পল হিসেবে। এটা আমার সাথে করলেও হবে, না করলেও হবে। দেখে এস, তারপর বলছে WHIT what they used to just HIT hit MEB WHRETIDD hit UME come FR from WELCOME come to the world of PAINT paint BL ball paint ball। আশ্চর্যবোধক চিহ্নটা কিন্তু ওয়ান এর সাথে শিফট চেপে আপনি যদি ওয়ান চাপেন তাহলে আশ্চর্যবোধক চিহ্ন হবে। ওকে, বড় হাতের ওয়াই চাপতে হলে বা বড় হাতের কোনো কিছু লিখতে হলে শিফট চেপে ওয়াই দিলে, শিফট চেপে যদি আপনি ওয়াই চাপেন তাহলে বড় হাতের ওয়াই হবে, আর নর্মালি চাপলে ছোট হাতের ওয়াই। যে ইউএসটি জাস্ট এইচআইটি হিট অর মার্কড। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে আপনি জিরো এর উপরে, অর্থাৎ জিরোর মাঝে ফার্স্ট ব্র্যাকেট। আপনি যদি শিফট জিরো চাপেন তাহলে ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটা হবে। আর যদি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিতে চান তাহলে শিফট চেপে 9 ক্লিক করবেন। তো নর্মালি সচরাচর কিবোর্ড গুলা শিফট ছাড়া যদি আমরা চাপি তাহলে এইটা ওকে। তারপর আমরা শিফট ছাড়া চাপলে নর্মালি গুলা উঠে, আর যদি শিফট রেখে চাপি তাহলে হয় বড় হাতের উঠে অথবা উপরের কি এর মধ্যে দুইটা করে থাকলে উপরেরটা উঠে। ওকে, বাই ASMAL small arrow UN round color appeared on OBJCT object beauty about 0.68 INCHS in DIAMETR diameter CLL called PINTBLN ball. This side of your PSIC basic PINT স্পিডে টাইপিং করি, যেহেতু আমার কিন্তু ভুল হয়, আমি একদম তবে আমি ভালোই, ভুল সবারই হয়, টাইপিং করলে ভুল হবে। আপনি কোনো সময় 100% রাইট এরকম হবেন না। আপনি কি সব কাজে, আপনি যে কোনো কাজে যতই পারদর্শী হন না কেন একটু একটু ভুল হবে। তো কিন্তু আপনি কাজটা তো পারেন। NIC nice beer, I just bright COL or scholars or INECO equal for IENDL friendly BA SIC basic DR double and green. The PUT put this LITTLE or UNB round COL or your color FPL color BL ball EBIC device CLD call MR marker and you have the BEGININGS বিগিনিংস বানানটা অনেকেই পারে না, এটা আপনি খেয়াল রাখবেন। ডবল এন BEGI এটা সিলে। ওকে, এন্ড এক্সপেরিয়েন্স ইউ উইল work opportunity to forget the game of PAINTBALL. You attend using SEMAR camera to PHOTGRPHSECLLED PHOTGRPH is an IMG image or PICTORE that HS has BWCAPTORED1 FILM or SN some or THR other material material POPL the case of take PICTORs RCLLED। এই যে আমি টাইপিং স্পিড যত, আপনার টাইপিং স্পিড এর চেয়েও বেশি হবে ভাই। আপনি শুধু এই যে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স শেষ করেন, তারপর বলেন আমি ঠিক বলছি নাকি মিথ্যা বলছি। তো কিন্তু সবগুলো লেসন শেষ করতে হবে।
তো সবগুলো লেসন শেষ করেন। আপনি যদি টাইপিং পারেন, আপনি যে কোনো কাজে অ্যাপ্লাই করতে সাহস পাবেন, স্পেশালি কম্পিউটার রিলেটেড জবে। শোন, PHOT or GRAPHS, GIB, INF, Information, MBOT, POPL, PLC, SPL, BJC, JEC, DF, and EBN, DS, DS, MIB, and MBA, to DFIBE, FOR, OBR over 200, YRS, and WS. আমি যেগুলো বলেছি এগুলো সঠিক করছি না, কারণ আজ হচ্ছে একটা দা WRS, DHB, PRNT, DPHOT, GRA, PHS of IMT, RDS, TIMT, POPLE, and ESCB, PR, TISCRS, and OTH. Others DSI, NESSES, USUS, PHOT, GRT, PHY, PSCWP, PHIR, PRO, DUC, TS, SCINT, ISTS, DSCTRS, and LIC, police officers, use PHOTOG, RFPHY2, RECORD, IMPOR, TNT, information. এই তো শেষ শেষ you have typed for 80 কত মিনিট টাইপ করলাম এটা দেখাচ্ছে। তো কন্টিনিউ। So the typing test complete. You typed the one page typing test. You spent 5 minute typing করছি আমি 5.5 মিনিট। Your speed was 41 WPM with 97% accuracy. তো আমি তো টাইপিং পারি, যে তার জন্য আমার এই যে 5.5 মিনিট লাগছে। আবার WPM হচ্ছে 41 এবং 90% accuracy। তো আপনার এটা নাও থাকতে পারে, কিন্তু আমি আবারও বলতেছি যে আপনি প্রথমে এই লেসন থেকে লেসনের সবগুলা শেষ করবেন, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। তারপর আপনি যতদিন কম্পিউটার অন করবেন ততদিন পর্যন্ত এখান থেকে 1 মিনিট অথবা 2 মিনিটের একটা টেস্ট দিবেন, তাহলে আপনার টাইপিংটা রানিং থাকবে। তো টাইপিং এর গুরুত্ব যদি আবার আমি বলতে চাই, আপনি যদি কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে চান তাহলে তো অবশ্যই টাইপিং প্রয়োজন। বাংলাদেশে অনেক গভর্নমেন্ট জব আছে যেগুলোতে টাইপিং তারা বাধ্যতামূলক বলেই দেয় যে এত থেকে এত থাকতে হবে। আসলে সবাই কাজ পারে না, কেউ কি একটু কাজ পারে, কিন্তু কাজে ঢোকার পর কি করে কাজ শিখে। কিন্তু আপনি যদি টাইপিং জানেন তাহলে আপনি অ্যাপ্লাই করার সাহস পাবেন, কারণ কাজটা আপনি হয়তো বা শিখতে পারবেন। কিন্তু আপনি যদি টাইপিংই ওদেরকে না শো করতে পারেন তাহলে আপনি কাজ কিভাবে শো করবেন? বলে তো টাইপিং পারেন। আপনি যদি টাইপিং ভালো পারেন তাহলে ওরা বুঝবেন না ছেলেটা মনে হয় কাজ জানে বা মেয়েটা মনে হয় কাজ জানে। কিন্তু আপনি যদি টাইপিংই না জানেন, কিবোর্ডই না চেনেন বা প্রফেশনাল ভাবে টাইপিং না করতে পারেন তাহলে তো ওরা আপনাকে নিবেই না। কিন্তু আপনি কম্পিউটার বেসিক জানেন, আপনি চাইলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। হয়তোবা আপনি তাদের আন্ডারে থেকে কাজ শিখতে পারবেন, কিন্তু আপনাকে টাইপিংটা মাস্ট জানতে হবে, কারণ ওরা তো টাইপিং শেখাবে না আপনাকে, কোথায় টাইপিং শেখাবেন? আপনার টাইপিংটা আপনার নিজেই শিখতে হবে। তো এই তো ছিল টাইপিং রিলেটেড টোটাল আমার একটা গাইড। তো আশা করি সবাই এই টিউটোরিয়ালটা অনেক পছন্দ করবে এবং তোমাদের যত পরিচিত আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে। ভিডিও শেয়ার করলে করছে, না করলে নাই ভাই, এই ওয়েবসাইটটা তাদের সাথে শেয়ার করো। ওয়েবসাইটের নাম কি? typing.com। typing.com-এ যাওয়ার পর আবার আমি যদি লগ ইন করে যাই, যে ব্রাউজারে লিখবা TY টাইপিং TYPN typing.com তোমাকে বলবে কি লগ ইন করতে। এই যে লগ ইন, তুমি যদি একবার লগ ইন করো তাহলে তো লগ ইন করবা, অথবা যদি প্রথম অবস্থায় তো সাইন আপ করতে হবে, লগ ইন করবা। যেহেতু আমার একটু আগে অ্যাকাউন্ট খোলা ছিল তাই আমি এভাবে লগ ইন করলাম। তো জিমেল দিয়ে এখন আমার কিছু দেখাইতে পারছে না, শুধু জিমেল দিয়ে দিলে হবে, কারণ আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। প্রথমে আমি দেখাইছি আমি কি করছি, গুগল দিয়ে প্রবেশ করছিলাম। তো এই তো গুগল দিয়ে প্রবেশ করবেন, তারপর এভাবে আপনার অ্যাকাউন্ট চাইবে, তারপর এগুলা দিবেন। অ্যাকাউন্ট একবার চাইবে, তো ওই তো আপনার
পরিসংখ্যান দেখাবে আপনি এই যে টাইপিং এ কি কি করলেন। এই যে এগুলো হচ্ছে আপনার পরিসংখ্যান। এই যে এভারেজ স্পিড, এভারেজ অ্যাকুরেসি, কত ঘন্টা বা কত মিনিট টাইপিং করেছেন, ডেইলি গোল কি সেট আপ করেছেন, কত ডেইলি কত মিনিট টাইপিং করবেন। আর এখানে হচ্ছে লেসন, এখানে হচ্ছে টেস্ট, এখানে হচ্ছে গেমের মাধ্যমে টাইপিং, এখানে আপনার অ্যাচিভমেন্ট, এখানে থিমস, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, ইউএস এর একটা সফটওয়্যার। এখানে আপনার নামের একটা ইয়া থাকবে, আপনার নামের প্রোফাইল, মানে আপনার প্রোফাইলের বিস্তারিত থাকবে। তো এই ইউআইটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, অন্যান্য যত টাইপিং সফটওয়্যার আছে এটাই সেরা, আমার কাছে সেরা মনে হয়েছে। তো আপনারা এই টাইপিং .com ওয়েবসাইটটা ইউজ করে আপনাদের টাইপিংকে আরো অন্য লেভেলে বা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।